আপনার সন্তান হারা হতে চায় না, ভাই হারা হতে চায় না। আমরা চাই আমাদের সকলের নিরাপত্তা নিয়ে সবাই রাস্তা চলুক। আওয়ামী লীগ পরবর্তীতে গত 2 বছরে প্রায় সুবর্ণচরে 25 থেকে 30 জনের ফানা নিয়েছে ডাম ট্রাকের মাধ্যমে। আমাদের এই 2 বছরে 30 জন মানুষ যদি এই ডাম ট্রাকের মাধ্যমে যদি মৃত্যুবরণ করে, আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান সদর সুবর্ণচরের রূপকার গত 15 দিন আগে একদম সুস্পষ্টভাবে সুবর্ণচর উপজেলা হেডকোয়ার্টারে ইউনু মহোদয়ের সামনে, সদর থানার অতির সামনে উনি একদম সুনির্দিষ্টভাবে ঘোষণা করেছে সুবর্ণচরে কোনো ডাম ট্রাক হাতিয়া চামড়াঘাট থেকে নোয়াখালী সোনাপুর পর্যন্ত কোনো ডাম ট্রাক চলবে না। এমন এরা কারা? বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আলহাজ মোহাম্মদ শাহজাহান এমপি, ওনার নির্দেশনা ওভারটেক করে এরা কি মোহাম্মদ শাহজাহানের চেয়ে বড় কিছু হয়ে গেছে? আমাদের বাচ্চা কাচ্চা প্রতিনিয়ত হুমকির মুখে থাকে। এই ডামকার, এটা ডাম ট্রাক না, এটা একটা জল্লাদ, মরণের ফাঁদ। আমরা মোহাম্মদ শাহজাহান, আলহাজ মোহাম্মদ শাহজাহানের নির্দেশনার পরও কেন ডাম ট্রাক বদ্ধ হচ্ছে না? আমরা সুবর্ণচরবাসী আলহাজ মোহাম্মদ শাহজাহানের এবং সদর থানা, সুবর্ণচর উপজেলা ইউনু মহোদয় সহ এবং এসিলেন্ট সহ যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে, আপনাদের কাছে আমরা প্রার্থনা করতেছি এই মরণব্যাধি ফাঁদ ডাম ট্রাক থেকে আমাদের সুবর্ণচর মানুষকে বাঁচান। আপনার সন্তান হারা হতে চায় না, ভাই হারা হতে চায় না। আমরা চাই আমাদের সকলের নিরাপত্তা নিয়ে সবাই রাস্তা চলুক। এই মরণ পাত ডাম ট্রাক যেন এই সড়কে যেন আর একটা যেন না চলে, এটা আপনাদের প্রতি উদাত্ত হবে না। উনি যখন সুবর্ণচরে আসছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর এই মিটিংয়ে, তখন ওই দিনে উনি নিজে ঘোষণা দিয়ে গেছেন যে যেহেতু এই ডাম ট্রাকের কারণে আমাদের এই সুবর্ণচরে এই রোডে মাইজদির থেকে নোয়াখালী আসার যে জনপথ, ওই জনপথে যে ডাম ট্রাক চলার কারণে আমাদের মৃত্যু দিন দিন বেড়ে যাচ্ছে, আমাদের এই সুবর্ণচর মানুষের ফানহানি হচ্ছে। আমরা কিছুদিন আগে আমাদের মডার্ন মসজিদের খতিব উনি এই ডাম ট্রাকে ইন্তেকাল করেছেন। এর কিছুদিন গতকালকে আমাদের ছাত্রদলের এক নেতা এই ডাম ট্রাকে মৃত্যুবরণ করত, মহান আল্লাহ তাআলা তাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়েছে। আমরা আমাদের আলহাজ শাহজাহান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনি দেখুন, আপনি নিষেধাজ্ঞা জারি করার পরও কেন এই সুবর্ণচরের মাঠে কারা, এই গডফাদার কারা, আপনি তাদেরকে তদন্ত করে তাদেরকে আইনের আওতা আনেন।